ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর তা সকলেই জানে। ক্যান্সার সহ একাধিক প্রাণঘাতী রোগের অন্যতম কারণ তামাকজাত দ্রব্য। তবুও ধূমপানে আসক্ত মানুষের সংখ্যা কমছে না। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর মূল্যবৃদ্ধির ইঙ্গিত দেওয়া হলেও এখনো পর্যন্ত সিগারেটের প্যাকেটে ছাপা দামে কোনো পরিবর্তন দেখা যায়নি, কিন্তু বাস্তবে চিত্রটা আলাদা। মেদিনীপুর শহর জুড়ে বর্তমানে সিগারেটের কালোবাজারি তুঙ্গে। সাধারণত 50 টাকা থেকে 160 টাকা পর্যন্ত নির্ধারিত দামের সিগারেট প্যাকেট প্রতি 10 থেকে 20 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। কেন এত বাড়তি দাম? এক ক্ষুদ্র ব্যবসায়ী জিজ্ঞাসাবাদ করলে এক ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন বেরা জানিয়েছেন, ডিস্ট্রিবিউটাররা এখন পুরনো প্রিন্ট করা দামের প্যাকেটই সরবরাহ করছেন। বাড়তি দামে আমাদেরকে কিনতে হচ্ছে। নতুন এমআরপি সহ প্যাকেট না পাওয়ায় ব্যবসায়ীদের লাভ কার্যত শূন্য হয়ে যাচ্ছে। সেই কারণেই বাধ্য হয়ে বাড়তি দামে সিগারেট বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত সাপ্লাই না থাকাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছেন আইটিসি লিমিটেড সংস্থার পক্ষ থেকে। জগন্নাথ মন্দির এলাকা সহ মেদিনীপুর শহরে 4টি জায়গায় ফেয়ার প্রাইস শপ খোলা হয়েছে। এখানে পাইকারি ও খুচরো দুভাবেই সিগারেট বিক্রি করা হচ্ছে। আইটিসি কর্তৃপক্ষের দাবি, তাদের তরফে এখনো পর্যন্ত প্রিন্ট করা দামের বেশি কোনো টাকা নেওয়া হচ্ছে না। গ্রাহক ও ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে এমআরপির বেশি দামে যেন কেউ সিগারেট না কেনে। প্রয়োজনে এই ফেয়ার প্রাইসের শপ থেকে সিগারেট সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে মেদিনীপুর শহরে মোট 4টি এমন কাউন্টার চালু হয়েছে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। সিগারেটের দাম অ্যাকচুয়ালি বাড়েনি। এটা কোম্পানির কোনো প্রিন্টও আসেনি। প্রিন্ট আসার কথা আছে কিন্তু এখনো আসেনি। ব্যাপারটা হচ্ছে এবারে কোম্পানির মাল সাপ্লাই কম আছে। কোম্পানির যে ছেলেরা কাজ করতে আসে আমার দোকানে মাল দিতে, কোম্পানির ছেলেও আসে, কিন্তু তারা হচ্ছে আমাকে সাফিসিয়েন্ট মাল দিতে পারছে না। এবারে সেই সাফিসিয়েন্ট মালটা না পাওয়ার জন্য আমাদের মার্কেট থেকে মাল কিনতে হচ্ছে। এবার মার্কেটে প্রিন্টের উপরে দাম, যদি প্রিন্ট থাকে 60 টাকা, মার্কেটে কিনতে হচ্ছে আমাদের 70 টাকায়। এবার সেই হিসেবে আমরা ব্যবসাদার, আমাদের তো 10 টাকা রাখতেই হবে। সেই জন্য আমরা ওই মার্কেটে যা মূল্য তার চেয়ে আমরা সামান্য বেশি নিয়ে আমরা বিক্রি করছি। অসুবিধা তো অবশ্যই হচ্ছে। আমরাও চাইছি প্রিন্ট আসুক, প্রিন্ট চলে এলে আমরা স্বচ্ছভাবে ব্যবসা করতে পারবো। আমার নাম স্বপন বেরা। আমার নাম প্রবাল ঘোষ। আমি আমাদের মিদনাপুর টোবাক হাউস আমাদের একটা ফার্ম, অনেক পুরনো। আমরা আইটিসি ডিস্ট্রিবিউশন করি, আমি তার সাথেই যুক্ত। আমরা একটা ফেয়ার প্রাইস শপ করেছি। সিগারেটের দাম বাড়েনি, অথচ বাজারে কালোবাজারি চলছে। আপনি বাজারে কিনতে গেলে হয়তো প্যাকেট পিছু 10 টাকা 20 টাকাও বেশি কোথাও বিক্রি হচ্ছে। তো আমরা একটা স্টল করে মানুষজনকে এই ব্যাপারে অবগত করছি যে দাম বাড়েনি, কেউই এমআরপির বেশি নিতে পারে না। এবারে অনেক জায়গায় কনজিউমার পাচ্ছে না যেহেতু, বা ঠিক আছে যাচ্ছি আবার কোথাও একটা দাঁড়াবো, ঠিক আছে 10 টাকা বেশি দিচ্ছি, কিন্তু জিনিসটা তো ঠিক নয়। প্রচারটা ভুল যে দাম বাড়ছে। দাম বাড়লে বাড়বে, তখন নতুন এমআরপি হবে, তখন সে এমআরপি হিসেবে বিক্রি হবে। এখন যে দাম আছে অবভিয়াসলি আমি সে দামেই নিশ্চয়ই বিক্রিও করবো, আমি কিনবো। সেইটাই সকলকে জানানো যে প্রকৃত অর্থে এটা ভুল তথ্য। দোকানদাররা হয়তো অনেক সময় বলছে যে আমরা বেশি দামে কিনছি। সেই পারপাসে আমরা যতজন হোলসেলারকে বিলিং করি প্রত্যেকের সমস্ত বিল, সেখানে তাদের ফোন নাম্বার রেকর্ড করে রাখা হচ্ছে, যাতে কোনো কারণে কারো যদি মনে হয় যে আমরা ওনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কি প্রকৃতই বেশি দামে কিনছেন, তাহলে সেই তথ্য আমাদের কাছে রয়েছে, যে আমরা বিলটাও প্রডিউস করতে পারবো যে কি দামে উনি কিনছেন, কি দামে বিক্রি করছেন। তাই সমস্ত মানুষকে জানানো যারা স্মোকার, যে দাম বাড়েনি, যখন বাড়বে তখন যা দাম হবে সে দামে বিক্রি হবে। এখন অন্তত দাম বাড়েনি, তাই আপনারা বাজারে যে দোকানেই কিনুন বেশি দাম দিয়ে কিনবেন না। সেইটা প্রচারের জন্য আমাদের এই স্টল সকলকে, এবং আমরা এমআরপিতে বিক্রিও করছি। সেই জন্য এটা একটা অবশ্যই এখানে একটা প্রশ্ন, যে যখনই আপনি বেশি নিচ্ছেন, দাম বেশি পড়ছে আপনাকে সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞেস করছেন যে কেন ভাই বেশি। তখন তাদের দুটোই অপশন, এক হচ্ছে আমার কাছে বেশি দামে আমি কিনছি, আর দ্বিতীয় হচ্ছে আমি মাল পাচ্ছি না। এবং প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মার্চ এই বাজেট পিরিয়ডে এই প্রবলেমটা তৈরি হয়। একটা সিগারেট সিজনাল প্রোডাক্ট তো নয় যে এই সময় বিক্রি বেড়ে যায়, এই সময় কমে যায়। সবসময় মোটামুটি একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড বিক্রি থাকে। তো এই সময় দোকানদারের চাহিদা হচ্ছে 5-এর জায়গায় 15 প্যাকেট। তো অবভিয়াসলি সেই সাপ্লাই চেনটা তো তৈরি করা সম্ভব নয় যে আজ হঠাৎ করে আমার এই মাসে 5-এর জায়গায় 15 প্যাকেট প্রত্যেক দিন লাগতে শুরু করবে। তাই সেটা দেওয়াও সম্ভব হয় না, অ্যাকচুয়ালি সেটা বিক্রিও হয় না। শুধুমাত্রই দোকানদার ওটাকে স্টক করে, যে আমার কাছে একটু স্টকটা বেড়ে থাকলো, যখন দাম বাড়বে আমি ওটাকে আরো ব্ল্যাক মার্কেটিং বিক্রি করবো। তাই এই তথ্যটা পুরোপুরি ভুল।
এবং দ্বিতীয় যেটা, যে আমি বাজার থেকে বেশি দামে কিনছি, সেই জন্যই আমাদের যারা হকার, যারা দোকানে দোকানে সাপ্লাই দেয়, তারা দোকানদারদেরকে বিল দিচ্ছে, হাতে লেখা বিল অবভিয়াসলি। দোকানে দাঁড়িয়ে তো আর কম্পিউটারে বিল দেওয়া সম্ভব নয়, হাতে লেখা বিল দিচ্ছে। সেই বিলে প্রত্যেকটা সিগারেটের দাম লেখা আছে, কি দামে তারা পান দোকানদারকে বিক্রি করছে। সেইটা যদি কেউ ভেরিফাই করে, দেখুন সেটা দোকানদারের কাছেও আছে, একটা কপি আমাদের সেলসম্যানের কাছেও আছে। আমরা চাইলে সেগুলো প্রডিউস করতে পারি, সেখানে কোথাও বেশি দাম নেওয়া হচ্ছে না। এটা একদম ভুল একটা তথ্য বাজারে রটানো হচ্ছে। এই ফেয়ার প্রাইস সব এই নিয়ে আমরা 4টে জায়গায় মেদিনীপুর শহরে করেছি। একটা ওই জগন্নাথ মন্দিরের কাছে, একটা কেয়ারিতলার কাছে করা হয়েছে, একটা স্টেশনে, আর একটা করা হয়েছে তাঁতিড়িয়া সাইডে। পাইকারি খুচরো দুটোই করছি, আমরা চেষ্টা করছি। খুচরো তো অফকোর্স করছি, পাইকারিও কিছুটা হলেও চেষ্টা করছি তাদেরকে দেওয়া। দেখুন, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু যারা স্মোক করেন তাদেরকে আমার এটুকুই বলার, যে আপনারা যখন কিনছেন অবশ্যই বেশি দাম দেবেন না। বলবেন আমরা জানতে পেরেছি, আমরা জেনেছি, সেই প্রচার আমাদের কাছে পৌঁছেছে যে দাম বাড়েনি এবং তারাও যথাযথ দামেই কিনছে, তাই আমরাও যেটা এমআরপি সেটাই দেব, তার থেকে বেশি আমরা দেব না। যদি দেখুন অনেক কনজিউমার এটা করে, তাহলে হয়তো দোকানদাররাও একটু সচেতন হয়ে ভাববে যে না, বেশি দাম নেওয়াটা আমাদের উচিত হচ্ছে না। মানে সুযোগ বুঝে এই কালোবাজারি করে একটা ভুল তথ্য ছড়িয়ে একটা অপপ্রচার করা, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। তাই যারা কেনে তাদেরও এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার, যে আমরা একটুখানি প্রতিবাদ ঠিক নয়, কিন্তু একটু বিরুদ্ধে বলবো যে না, এত টাকা দাম দিয়ে আমরা কেন কিনবো, এমআরপি থেকে তো বেশি দামে বিক্রি হতে পারে না। অবশ্যই আমাদের সুপারভাইজার দুজন কোম্পানি, যে এরিয়া এক্সিকিউটিভ আছে তিনি নিজে এবং সেলসম্যান, তারা যাচ্ছে এবং মানে ফেয়ার প্রাইসের যে ট্যাগটা, যে কোনটার কি দাম, দেখবেন এখানেও স্টিক কিছু দাম আমরা চিটিয়েছি, ওই জন্য যাতে লোক জানতে পারে যে প্রত্যেকটা স্টিকের কি দাম এবং প্যাকেটের কি দাম, সেখান থেকেই জানা যায়। যেহেতু 10টার প্যাকেট, সেগুলো আমরা দোকানে চেটাচ্ছি যাতে লোকজন অ্যাওয়ার হয় ব্যাপারে, যে না, দাম কিন্তু একই আছে, আমরা বেশি দামে কেন কিনবো, এবং সেটা বলতেও পারবে। এবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে দোকানদার হয়তো সেটা তুলে দিচ্ছে, কেউ কেউ রাখছে, কেউ কেউ চেষ্টা করছে। সব দোকানদার খারাপ আমি এটা বলবো না, কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করছে, কেউ কিন্তু করছে না, এরকমও আছে। কেউ হয়তো 2 টাকা বেশিতেও বেচছে, কেউ কিন্তু 20 টাকা করছে। 20 টাকাটা, কোনো টাকাটাই মেনে নেওয়া যায় না, তবে 20 টাকাটা খুব বেশি বলে আমার মনে হয়। 10 টাকা 20 টাকা বেশি প্যাকেট, এটা মেনে নেওয়া যায় না। 1-8 টাকা খুচরো সমস্যার জন্য কম বেশি হতে পারে, কিন্তু বেশি দামে বিক্রি করাটা আমার মনে হয় উচিত নয়। আপনার নাম? আমার নাম প্রবাল ঘোষ। আপনি মিদনাপুর টোবাকো হাউসের যিনি প্রোপাইটার, অনিন্দ ঘোষ, আমি ওনার ভাই।